নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি মাধবী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আমার আজকের রেসিপিতে থাকছে 150 গ্রাম সুজি দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা বানানোর জন্য আমাদের যা করতে হবে, একটা বোল নিয়ে নিতে হবে। বোলের মধ্যে 150 গ্রাম সুজি নিয়ে নিচ্ছি। এই যে 150 গ্রাম সুজি নিয়ে নিলাম। এবার সুজির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে সুজির সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেব। নুন মিশিয়ে নিয়েছি। এখন 150 গ্রাম সুজির মধ্যে 150 গ্রাম দই দিয়ে দিলাম। 150 গ্রাম সুজির জন্য 150 গ্রামই দই লাগবে। এটা ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। একটু সময় নিয়ে ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটা ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তাতে সুজি সম্পূর্ণ জল টেনে নিয়ে নরম হয়ে যাবে। আর যদি মনে হয় আমাদের এটা বেশি গাঢ় হয়ে গেছে, তখন আমরা অল্প পরিমাণে জল দিতে পারবো। সেই জন্য এটা ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর এটাকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে সেটা একটু মিহি করে ব্লেন্ড করে নেব। এখন ঢেকে রেখে দিলাম। এদিকে এই এই ব্রেকফাস্টের জন্য একটা সুন্দর চাটনি বানিয়ে নেব। এটা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। তার জন্য একটা মিক্সিং বলে কিছুটা ধনেপাতা নিয়েছি, আর অল্প পরিমাণে আদা, কাঁচা লঙ্কা আর চিনে বাদাম খোসা ছাড়িয়ে সেটা নিয়ে নিয়েছি। হালকা করে ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি চিনে বাদামের, সেটা নিয়েছি। তারপর কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। নারকেলটা আপনারা ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। আমি কুড়িয়ে নিয়েছিলাম, তার থেকেই দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, খুব অল্প পরিমাণে চিনি দিলাম। এবার ওখানে একটু জল দিয়ে দেব, দিয়ে এটা মিক্সিতে ভালো করে বেটে নেব। ওটা বেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ওটা নিয়ে নেব। তারপর এর মধ্যে একটা তড়কা দিয়ে দেব। এখন আমরা সেটা বানিয়ে নেব। এই যে দেখুন, বেশ নারকেল, বাদাম আর ধনেপাতা দিয়ে সবুজ সবুজ দেখতে একটা চাটনি হয়েছে। একটা তড়কা প্যান নিয়ে নিলাম। তড়কা প্যানে তেল দিয়ে দেব 2 চামচ। তারপর ওই তেলের মধ্যে সর্ষে, জিরে, এই সর্ষে দিলাম। এবার গোটা জিরে দেব আর শুকনো লঙ্কা দেব। তারপর কারি পাতা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, ভালো করে ভেজে নিয়েছি। এখন ওটা এই চাটনির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাটনির মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ওটা মিশিয়ে নেব। দিয়ে আজকের রেসিপি এই চাটনিটা দিয়েই খুব সুন্দর লাগবে। চলুন আমরা এখন মূল রেসিপিতে ফিরে যাব। চাটনিটা রেডি হয়ে গেছে, ওটা রেখে দেব ঢেকে। তারপর মূল রেসিপিতে চলে যাব। এই এই যে আমি সুজি দইয়ের সাথে মিশিয়ে রেখেছিলাম, এটা এখন এই যে দেখুন সুজি দইয়ের সাথে মিশে গিয়ে আরও একটু বেশি ঘন হয়ে গেছে। সুজি টেনে নিয়েছে জলটা, দইয়ের জলটা। এখন ওটা আমি মিক্সিং বলে নিয়ে নেব। একবারে যদি না হয় দুবার করে মিক্সিং বলে এটা ভালো করে বেটে নিতে হবে। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, নাহলে ঠিক হবে না। সেই জন্য অল্প একটু জল দিয়ে এটা ভালো করে বেটে নেব। একবারে হলো না, আমি দুবার করে ওটা বেটে নেব। যে দেখুন খুব অল্প পরিমাণে জল দিলাম, 1 চামচ মতো, টেবিল চামচের 1 চামচ মতো জল দিয়েছি। তারপর ওটা দেখুন এই যে বেটে নিয়েছি। বেটে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও বাকিটুকু
আরেকবার বেটে নেব। আপনারা ততক্ষণ চলুন, আমার যারা ভিডিও দেখতে শুরু করেছেন তারা একটা লাইক দিয়ে দিন, আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। যে বাকিটা নিয়ে নিলাম মিক্সিং বলে, তারপর ওটা আবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি, দিয়ে এই বোলের মধ্যে নিয়েছি। এখন ওর মধ্যে আমি কিছু মিশিয়ে দেব। এই যে একটা ফ্রাই প্যানে, আমি প্রথম থেকে দেখাতে পারলাম না, ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছিলাম, আর তেল দেওয়ার পর সর্ষে দিয়েছি 1/2 চামচ, আর 1/2 চামচ গোটা জিরে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, কারি পাতা দিয়েছি, দিয়ে সেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব, পেঁয়াজের পরিমাণে নুন দিয়ে দিলাম, আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেব। কুচনো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও একটু এটা ভাজা ভাজা করে নেব, কিন্তু পেঁয়াজটা লাল যেন না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। লঙ্কা দেওয়ার পর আর বেশি সময় নিয়ে আমরা এটা ভাজবো না, অল্প সময় নিয়ে এটা ভেজে নেব। তারপরে এই যে দেখুন গ্যাস অফ করে দিয়েছি। এখন এই মিশ্রণটা আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমি আবারও বলছি, তেল দিয়েছিলাম, তেলের মধ্যে সর্ষে, জিরে, কারি পাতা ফোড়ন দিয়েছি, তার উপর কুচনো পেঁয়াজ, খুব ছোট ছোট করে কুচনো পেঁয়াজ, পেঁয়াজের সাথে অল্প পরিমাণে নুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে সব কিছু ভেজে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা আমি রেখে দেব। দিয়ে দেখুন আমি একটা তড়কা প্যান নেব। এই যে এইরকম স্ট্রাকচারটা হবে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ঘনও নয়, সেরকমই একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এদিকে একটা তড়কা প্যান নিলাম, এই তড়কা প্যানের মধ্যেই আমি এই এটা বানিয়ে নেব, এই রেসিপিটা। তড়কা প্যানের মধ্যে পুরোটাই দেখুন তেলটা এইভাবে ছড়িয়ে দেব, তারপর তেল গরম করে নেব। ভালো করে যখন তেল গরম হয়ে যাবে তখন আমি 1 হাতা ভর্তি ব্যাটার ওর মধ্যে দিয়ে দেব, আরও একটু দেব, আরও একটু দিয়ে দেব ব্যাটার, কারণ এটা বেশ মোটা হবে আর নরম তুলতুলে হবে এই রেসিপি। এটা ওই যে চাটনিটা বানিয়েছি ওটা দিয়ে খেতে বা সস দিয়ে খেতেও খুব ভালো লাগবে। সকালের জল খাবার কিংবা সন্ধেবেলার টিফিনে আপনারা এটা খেয়ে নিতে পারেন, আর বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, ওরাও খুব মজা করে খাবে, খুব টেস্টি একটা জল খাবার। এই যে দেখুন এইভাবে চামচ দিয়ে ওপরে একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে এই যে এভাবে উল্টে দেব। ওপর দিকটায় অল্প একটু তেল ছড়িয়ে দেবেন, তাহলে ওই দিকটা ভালো ভাজা হবে। তারপর আবারও একবার উল্টে দিয়েছি। এখন এটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর নরম তুলতুলে একটা জলখাবার। এটা সকালবেলা বা সন্ধ্যেবেলার টিফিনে যখন খুশি আপনারা খেতে পারেন, বা বাড়িতে অতিথি এলেও চটজলদি এটা বানিয়ে দিতে পারেন। একটা হয়ে গেছে, আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 1 হাতা থেকে একটু বেশি দেবেন, আবারও একবার এই যে দিয়ে দিচ্ছি, তাতে কি হবে ওটা বেশ উঁচু আর নরম তুলতুলে হবে। এই যে আবার উল্টে দিলাম, উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে লো ফ্লেমে একটু সময় নিয়ে এটা বানিয়ে নিতে হবে, কারণ এটা বেশ মোটা আছে, ভেতর পর্যন্ত সুন্দরভাবে হওয়ার জন্য একটু সময় দরকার, সেই জন্য লো ফ্লেমে ধীরে ধীরে এইভাবে বানিয়ে নিতে হবে। দুটো বানিয়ে নিয়েছি, আবারও একটা দিয়ে দেব, এইভাবে পরপর করে সব কটা বানিয়ে নেব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন একদম ফোলা ফোলা সুন্দর একটা নরম তুলতুলে জলখাবার রেসিপি হয়েছে।
এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।